দর্শক দেখুন, শুভেন্দুর নামে টিএমসি নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে। তার বিরুদ্ধে এফআইআর করতে হবে সেটা বলা হয়েছে, কারণ তিনি বিএলওদেরকে চমকাচ্ছেন, ভয় দেখাচ্ছেন, সেটা বলার চেষ্টা করছে টিএমসি। দর্শক দেখুন, আমি আরও একটু বড় করে দেখাতে পারি কি লিখেছে। লম্বা একটা লেখা, 2 পৃষ্ঠার। দেখতে পাচ্ছেন, সিইও ওয়েস্ট বেঙ্গল, তার কাছে নালিশ জানানো হয়েছে। লম্বা একটা লেখা যে শুভেন্দু অধিকারী যারা বিএলও তাদেরকে চমকাচ্ছেন, বিহারের ব্যাপারকে উল্লেখ করে জেলে থাকতে হবে এইসব বলছেন, তো সেই জন্য ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে মানে কী করতে হবে একেবারে সব বলা হয়েছে। প্রথম যে লাইন দেখুন, এখানেই তো একেবারে এফআইআরের কথা বলা হয়েছে। অরূপ বিশ্বাস তিনি এই অভিযোগপত্র বা চিঠি নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দপ্তরে পাঠিয়েছেন। এই হচ্ছে ব্যাপার দর্শক। শুভেন্দু অধিকারী নাকি খুব চমকাচ্ছেন, ধমকাচ্ছেন, ভয় দেখাচ্ছেন বিএলওদেরকে, ফলে তারা কি করে কাজ করবেন, নিশ্চিন্তে তারা কি করে কাজ করবেন, নিরপেক্ষভাবে কি করে তারা কাজ করবেন, সেই সব প্রশ্ন তুলে তৃণমূল কংগ্রেস শুভেন্দুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারী ঠিক কী কথাটা বলেছেন যে যার জন্য এইভাবে টিএমসি অভিযোগ করে দিল, নালিশ করে দিল, আমি দর্শক সেটাও আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করব। 2 দিন আগে উনি ঠিক কী বলেছিলেন দর্শক একটু ভালো করে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। এতেও কেস হয়, উনি কি বলতে চেয়েছেন? এটা চমকানো হয়ে গেল নাকি সতর্ক করে দেওয়াটা হলো? কারণ এইসব না করলে এমনিতেই তো ফেসে যাবেন বিএলওরা। ফলে উনি কি চমকাচ্ছেন না সতর্ক করছেন? কারণ তাদের প্রত্যেকেরই একটা প্রফেশনাল লাইফ আছে না, চাকরি বাকরি করেন। তো সেই অ্যাকচুয়ালি কি বলেছেন দর্শক শুভেন্দু অধিকারী, আগে শুনুন, তারপর ব্যাখ্যাতে আসছি। বলছিল না কদিন আগে, এসআইআর করতে দেব না, ঘেরাও হো যায়গা, আন্দোলন হো যায়গা। পিসি এবং ভাইপো দুটোই বলছিল, বড়টা ছোটটা দুটো একই। গতকাল যেভাবে এসআইআরও হবে, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর নামও বাদ যাবে। আপনারা বিএলওদের যত প্রভাবিত করুন, আমরাও আছি। 52 জন বিএলও বিহারের জেলে আছে, এটা মাথায় রেখে তৃণমূলের কথা শুনবেন, বিজেপির কথা শুনবেন না, শুনুন ইলেকশন কমিশনের কথা। ইলেকশন কমিশনের কথার বাইরে গেলে বিহারে 52 জন বিএলও এখনো জামিন পায়নি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে, আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব। তো দর্শক, এটা কি চমকানো হলো, ধমকানো হলো, নাকি সতর্ক করা হলো যে বিহারে এটা হয়েছে? যারা নিয়ম জানা সত্ত্বেও ভুল করেছেন ইচ্ছে করে, যেটা প্রমাণ হয়েছে, তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে, এখনও এতজন জামিন পাননি। ফলে আপনারা ওই টিএমসির কথাও শুনবেন না, এমনকি উনি বললেন যে বিজেপির কথাও শুনবেন না। উনি কিন্তু শুধু টিএমসির কথা শুনবেন না এটা বলেননি, কিন্তু উনি বলেছেন টিএমসি বিজেপি কারো কথা শুনবেন না, শুনবেন ইলেকশন কমিশনের কথা। তা না হলে বুঝবেন ঠেলা। বিহারে হয়েছে, এখনও এতজন জামিন পাননি, আর এইরকম করলে ব্যবস্থা নেওয়ার জন্য যেসব তথ্যের প্রয়োজন হবে, ডকুমেন্টের প্রয়োজন হবে, সেটা আমরা জোগাড় করে দেবো। তার মানে কি? তার মানে আপনারা নিরপেক্ষভাবে কাজটা করুন, আমাদের কথা শুনতে হবে না, টিএমসির কথা শুনতে হবে না, কমিশনের কথা শুনুন, না হলে ফাঁসবেন। তো এটা ধমকানো হলো। আপনি অনিয়ম করবেন, বেনিয়ম করবেন, আর আপনাকে ছেড়ে দেওয়া হবে? একটা বিরোধী দল বলবে না যে যদি এরকম করেন তাহলে ডকুমেন্ট যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আমরা দিয়ে দেবো। সুতরাং সাবধান, সতর্ক থাকুন, আমাদের কথা শুনতে হবে না, নিরপেক্ষভাবে কাজটা করুন, নিরপেক্ষভাবে কাজটা করুন, কারো কথা শুনবেন না, কমিশনের কথা শুনে চলুন, নাহলে ফাঁসবেন, আর আমরাও আমাদের তরফ থেকে যা ব্যবস্থা নেওয়ার নেব। এটা হচ্ছে বিহারে যেহেতু ঘটনা ঘটেছে সেটাকে উদাহরণস্বরূপ তুলে ধরে সতর্ক করা, নিজেদের দায়িত্বে ঠিকঠাক থাকা, এটা করেছেন শুভেন্দু অধিকারী। এর জন্য এফআইআর করতে হবে। এটা এফআইআর হয়ে গেল, এটা এফআইআরের মতো অভিযোগ করে ফেললেন শুভেন্দু অধিকারী জাস্ট সতর্ক করে দেওয়াতে। ঠিক আছে, শুভেন্দুর কথা শুনতে হবে না, করুন, চলুন, আপনারা চলুন, তাহলে
টিএমসির কথা শুনে চলুন, করুন ভুলভাল, তারপরে বুঝবেন, তারপর হয়তো বলবেন কেন আগে থেকে বললেন না যে এত কঠোর হতে পারে কমিশন। তো মানে ফাঁসলে তো এটা বলতে হবে আপনাদেরকে। তো সেই জায়গায় যদি শুভেন্দু অধিকারী যদি আগে থেকে সতর্ক করে দেন যে এরকম ঘটনা ঘটেছে বিহারে, সুতরাং সাবধান হয়ে চলুন, কোনো দলের কথা শুনতে হবে না, কমিশনের কথা শুনুন, নাহলে কিন্তু ফাঁসবেন। আর আমরা আমাদের দায়িত্ব পালন করবো ডকুমেন্ট জোগাড় করে দেওয়ার ক্ষেত্রে, কারণ আপনারা একটা মানে নিরপেক্ষ দায়িত্বটা পালন করবেন না, শাসকের অঙ্গুলি হেলনে চলবেন, আর আমরা চুপ করে বসে থাকবো, ফলে আমরাও ডকুমেন্ট যেগুলো জোগাড় করার দরকার সেটা করে দেবো। তো এটা তো অ্যাকচুয়ালি ওনাদের যে মেরুদণ্ড সেটাকে সোজা রেখে কাজ করার জন্য কার্যত একটা সতর্কবার্তা। তো তার জন্য টিএমসি এফআইআর করে দিচ্ছে। টিএমসির এত গায়ে জ্বালা, এর জন্য বিএলওরা কাজ করতে পারবেন না? বিএলওরা ভয় পেয়ে যাবেন। কেন ভয় পেয়ে যাবেন? নিরপেক্ষ নিয়ম মেনে কাজ করলে ভয়টা কিসের? নিরপেক্ষ নিয়ম মেনে কাজটা করলে ভয়টা কিসের? নাকি আসল ভয়টা টিএমসির লাগছে যে শুভেন্দু অধিকারী যেভাবে সতর্ক করে দিয়েছেন, যদি বিএলওরা সত্যিই নিরপেক্ষভাবে কাজটা করেন তাহলে তো আমাদের চাপ হয়ে যাবে, আমরা যাদেরকে আরও তালিকায় রাখতে চাইছি সে তো মুশকিল হয়ে যাবে। সুতরাং বিএলওদেরকে একটু ভরসা দিতে হবে যে তোমরা আমাদের কথা শুনেই চলো, শুভেন্দুর কথা শুনে চলো না, মানে চলো না, শুভেন্দুর বিরুদ্ধে দেখো আমরা ব্যবস্থা নেওয়ার কথা বলছি, আমরা তোমাদের পাশে আছি। মানে এটা কি ওই বিএলওদেরকে একটু অক্সিজেন দেওয়া, আশ্বাস দেওয়া, সেই জন্য কি এগুলো করা হচ্ছে? শুভেন্দুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটা মানে দেখানো হচ্ছে। আসল ভয়টা কারা পেয়েছেন, বিএলওরা নাকি টিএমসিরা? দর্শক নিশ্চয় বলবেন। আর যদি চমকানোর কথা বলেন তাহলে ডিরেক্টলি চমকাচ্ছেন কারা? টিএমসির লোকেরা বিএলওদেরকে চমকাচ্ছেন। আমি একটা উদাহরণ দর্শক দেখাতে পারি, শুভেন্দুর ওপর ওনারা দোষ চাপাচ্ছেন। তো টিএমসির এক নেতা কোচবিহারের তৃণমূল কংগ্রেসের এই যে কি গিরীন্দ্রনাথ বর্মন, ওনার বক্তব্য শুনবেন দর্শক, ওনার বক্তব্য শুনবেন, উনি কীভাবে চমকাচ্ছেন শুনবেন, বিএলওদের উদ্দেশ্যে কী ধরনের কথা বলছেন, একটু শুনুন দর্শক। আমরা আজকে ঘোষণা করলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে প্রত্যেকটা বিএলও নির্বাচন কমিশনের যিনি এজেন্ট, তিনি 2000 সালের পূর্ণাঙ্গ ভোটার লিস্ট নিয়ে তারা যেন ঢোকেন, নাহলে তাকেই আমরা বেঁধে রাখবো। তাকেই বেঁধে রাখবো মানে? আর কমিশনের বিএলও যারা আসবেন তারাও তো তাদের হাতে যে লিস্ট থাকবে কমিশনের, সেটা নিয়েই তো আসবেন। বেঁধে রাখবো কেন? কেন বেঁধে রাখবো? এগুলো বলার অর্থ কি? উনি কি লিস্টের বাইরে অন্য লিস্ট নিয়ে আসবেন? টিএমসির যেমন করে আর কি সব লিস্ট বের করে সেইভাবে নিজের ইচ্ছে মতো? তো এই যে বেঁধে রাখবো এই কথাটা বলার অর্থ কি? তার মানে তো শাসানো ভয় দেখানো, তার মানে তো শাসানো ভয় দেখানো। তাহলে এই লোকটার বিরুদ্ধে এফআইআর হবে না যিনি বেঁধে রাখার কথা বলছেন? যিনি বেঁধে রাখার কথা বলছেন, শুভেন্দু তো বলছেন যে বিহারে এটা হয়েছে, অনিয়ম করলে আইনে ব্যবস্থা হয়, এতজন এখনো জামিন পাননি। এ তো উনি বিহারের একটা তথ্য দিয়ে বলছেন এবং আইনগত বিষয় সেটা উনি বলছেন। আর এখানে এই ব্যক্তি কি বলছেন? বেঁধে রাখবো। কেন বেঁধে রাখার কথা বলছেন? যদি লিস্ট পুরো না আসে নিশ্চয়ই কমিশনকে বলবেন যে এই লিস্ট এসছে, এটা মনে হচ্ছে ঠিক লিস্ট না, দেখুন আমাদের কাছে পূর্ণাঙ্গ লিস্ট আছে, সে তো কমিশনকে বললেই তো হয়ে যায়। যে বেঁধে রাখবো এই কথাটার অর্থ কি? আপনি বেঁধে রাখবেন? তাহলে একজন মানুষ দলের তৃণমূল কংগ্রেসের তিনি বেঁধে রাখার কথা বলছেন, মানে সেটা এফআইআর করার মতো অন্যায় হচ্ছে না, সেটা এফআইআর করার মতো অন্যায় হচ্ছে না। আর শুভেন্দু অধিকারী জাস্ট বিহারের উদাহরণ তুলে ধরেছেন সতর্ক হয়ে কাজ করার জন্য, তার নামে এফআইআর করার কথা বলা হচ্ছে। বাহারে বাহ! এখানেই পরিষ্কার দর্শক যে ভয়টা অ্যাকচুয়ালি কারা পেয়েছেন। শুধু কি ইনি, আপনারা নিশ্চয় দেখেছেন ওনাদের যিনি নেত্রী আছেন তিনি কী ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন, কীরকম কৌশলে, ঠান্ডা মাথায়। দেখবেন দর্শক, আমি সেটাও আপনাদেরকে একটু শোনাই। যেহেতু শুভেন্দু নামে এত কিছু বলা হচ্ছে সেই জন্য এগুলো বের করে দেখাচ্ছি। দেখুন তো উনি যে ধরনের কথা বলেছেন, কাদের চাকরি করেন, সেটা হুঁশিয়ারি ছিল না, সেটা ভয় দেখানো ছিল না। দেখুন, এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। আচ্ছা, এই কথাগুলো বলার অর্থ কি? এই কথাগুলো বলার অর্থ কি? এটা শাসানো না? এটা শাসানো না? আগেও স্টেট গভর্নমেন্ট, পরেও স্টেট গভর্নমেন্ট, তো এখানে এই কথাগুলো আসবে কেন?
যে কোনো রাজ্যের রাজ্য সরকারের যারা কর্মচারী তারাই ডেপুটেশনে নির্বাচন কমিশনার হয়ে কাজটা করে, এটাই হচ্ছে সিস্টেম। কমিশনার নিজস্ব ম্যান পাওয়ার ওই রকম থাকে না। এই যে দেখবেন না, এখন কুণাল ঘোষরা বলছেন তালিকাতে নাম কম আছে, ওখানকার ডিএমকে ধরুন না, ডিএমের দায়িত্ব তো সেসবগুলো দেখা, মানে ডিএমদেরকে দিয়ে ইচ্ছা মতো কাজ করাবেন আর তারপর বলবেন কমিশনের দোষ বলে চিৎকার করবেন, এটা কি হয়? তো যাই হোক, যারা কর্মচারী তারা কিন্তু রাজ্য সরকারেরই কর্মচারী, তাদেরকে ডেপুটেশনের নির্বাচন কমিশন কাজটা করায়। কিন্তু এই কথাগুলো বলার অর্থ কি? কমিশন যখন নেবে তখন ওদের, তারপরে আগেও আমাদের, পরেও আমাদের, তার মানে কি আমাদের মতো কাজটা করো, না হলে বুঝবে ঠেলা। এগুলো শাসানি না, এগুলো যারা বোঝা তারা বুঝছেন না। তাহলে এগুলো করবেন মানে ভুলভাল মানে দাবি করে, মানে ভুল বলতে কি, মানে এই যে রাজ্য সরকারের কর্মচারী, এটার বার্তা তো পরিষ্কার যে কি মানে বলতে চাইছেন। তাহলে এটা চাপ তৈরি করা হচ্ছে না, এটা প্রেসার তৈরি করা হচ্ছে না, এটা ভয় দেখানো হচ্ছে না। হ্যাঁ, আর শুভেন্দু অধিকারী বিহারের কিছু উদাহরণ তুলে ধরছেন বলে হয়ে গেল তার নামে এফআইআর করতে হবে, তিনি শাসাচ্ছেন। আর উনি রাজ্য সরকারের কর্মচারী বলে একটা বার্তা দিয়ে রাখছেন যে সামলে চলো, নাহলে বুঝবে ঠেলা। এটা শাসানো হচ্ছে না। হয়তো সব কথা ওরকম ডিরেক্টলি বলছেন না, আমরা তো বুঝতে পারছি উনি কি বলতে চাইছেন, এবং যারা কর্মচারী রাজ্য সরকারের তারাও নিশ্চয়ই বুঝছেন যে উনি কি বলতে চাইছেন। তাহলে এগুলো শাসানো হচ্ছে না। আর এক নেতা বলছেন বেঁধে রাখবো, সেগুলো শাসানো হচ্ছে না। আর শুভেন্দু অধিকারী জাস্ট উদাহরণ দিয়েছেন যে বিহারে অনিয়ম করতে গিয়ে এতজন জেলবন্দি রয়েছেন, জামিন পাননি, সেটা হয়ে গেল অন্যায়, শাসানো, ভয় দেখানো, এফআইআর করতে হবে। বাহ! তবে শুভেন্দু অধিকারী আজকেও ওনার রিয়াকশন দিয়েছেন। যতই ওনারা এইরকম বলুন, ভয় দেখান, ব্যবস্থা নেওয়ার কথা বলুন না কেন, আজকেও শুভেন্দু অধিকারী উনি কিন্তু স্মরণ করিয়ে দিয়েছেন মানে যারা বিএলও তাদেরকে, যেটা বলেছি ঠিকই বলেছি, সতর্ক হয়ে চলুন, নাহলে কিন্তু আপনারাই ফাঁসবেন। তখন কিন্তু এই দিদি দাদা কেউ কিন্তু বাঁচাতে পারবেন না। দেখুন দর্শক, আজকে যখন ওনাকে বলা হয়েছিল এই অভিযোগটা সামনে আসার পরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, তারপরে উনি কি রিয়াকশন দিয়েছেন। সেখানে দাঁড়িয়ে বলেছি বিএলওরা তৃণমূল, বিজেপি কোনো দলের কথা শুনবেন না ইলেকশন। আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, বিহারে 52 জন বিএলও অবৈধ কাজ করেছিল বলে জেলে গেছে। এই অবস্থা ছিল আপনার না খারাপ বিহারে তো করতে দেন, বোঝা যাচ্ছে তো পায়ে কাটা ফুটে ঘেউ করতে দেন, ওরকম অভিযোগ বোঝাই তো যাচ্ছে যে পায়ে কাঁটা ফুটেছে, ঘেউ ঘেউ করছেন। উনি আজকেও তো বলেছেন একই কথা, যে আমরা যারা বিএলও আছেন তাদেরকে সতর্ক করতে চাই যে বিহারে এটা হয়েছে। ফলে শুভেন্দু তো নিজেও মনে করছেন যে আমি ভুল কিছু বলিনি, যা সতর্ক করছি বিএলওদের, কারণ ফাঁসলে ওনারা ফাঁসবেন। আর যারা ভাবছেন মানে ওনাদেরকে দিয়ে কাজটা করাবো, মানে বিপদে পড়লে তারাও পাশে থাকতে পারবেন না, তারাও কেটে পড়বেন, তখন বলবে চাচা আপন প্রাণ বাঁচা। তো ফলে আপনারা সতর্ক থাকুন, কেন ওদের কথা শুনে চলবেন? কারো কথা শুনতে হবে না, না বিজেপি, না টিএমসি, না অন্য কোনো দল, শুনুন একমাত্র নির্বাচন কমিশনের কথা। তো এটা তো খাঁটি কথা, তো তার জন্য অভিযোগ দায়ের করে দিতে হবে, তার জন্য অভিযোগ দায়ের করে দিয়ে বলতে হবে যে ইমিডিয়েটলি এফআইআর করতে হবে শুভেন্দুর বিরুদ্ধে। অদ্ভুত। দেখা যাক কমিশন কি করে। আর বিএলওদেরকে যেভাবে হুঁশিয়ারি শাসানি টিএমসির তরফ থেকে দেওয়া হচ্ছে, সেই বিএলওরাই বা কীভাবে কতটা কি কাজ করতে পারেন সেটাও দেখার রয়েছে, এবং এসআইআর কতটা কীভাবে হয় সেটাও আমরা দেখব। তবে শুভেন্দু চুপ করে থাকার পাত্র না, ভয়ে কাঁপার পাত্র না, তিনি তার আপন গতিতে থাকছেন, এবং বারবার উনি কিন্তু স্মরণ করিয়ে দিয়েই চলেছেন যে বিএলও নিরপেক্ষভাবে কাজটা করবেন, প্রভাবিত হয়ে কাজটা করবেন না, ফাঁসলে আপনিই ফাঁসবেন, আর যাদের কথাই ফাঁসবেন তারা ড্যাং করে কেটে পড়বেন, আপনি এবং আপনার পরিবার ভুগবে। ফলে সাবধান। দর্শক বলবেন, এই যে অভিযোগ দায়েরের যে বিষয়টা টিএমসি যেটা করেছে, এর কি ভিত্তি আছে? অ্যাকচুয়ালি কার বিরুদ্ধে অভিযোগটা করা উচিত ছিল, বা এফআইআর করাটা উচিত কার বিরুদ্ধে? অবশ্যই দর্শক আপনাদের মতামত রাখবেন, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।